ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ওদের কিছু গম খেত, অল্প পরিমাণ গম ঘাস অথবা গম কাটে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আজকে আপনাদের সঙ্গে এবং আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, মূর্খ কত রকম থাকে দেখাবো আপনাদের। কিন্তু তার আগে আমি একটু অনুরোধ করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। কারণ মানুষটা মানুষের জন্য, একটা মানুষ যদি একটা মানুষের উপকারে আসে তার মতন পুণ্যবান কেউ নেই। কারণ আমরাও জানি, আমরাও বুঝি যে মানুষ যদি একটা মানুষকে উপকার করে, সহানুভূতি দেখায়, সে একটা পুণ্যবান হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বাংলাদেশের গণ্ড মূর্খরা ভারতকে কি মনে করে জানি না, কিন্তু আমরা বলবো যে আপনারা আমাদের সভ্যতা, আমাদের ভদ্রতায় দেখে আপনারা মনে করবেন না যে আমরা কোথাও দুর্বল। কারণ আমরা আপনাদের যে কর্মকাণ্ড করছেন, সেই কর্মকাণ্ড প্রতিরোধ করার 100% আমরা ক্ষমতা রাখি। কিন্তু আমরা সন্ত্রাসী না, আমরা কোনো মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত না, আমরা শান্তিপ্রিয়। সেই শান্তি দেখানোর যে ভদ্রতায় দেখানোর জন্য আপনারা আমাদের দুর্বল বলবেন ভারতবাসীকে, এটা হয়তোবা আগামী দিনেও মেনে নেবে না, বর্তমানেও মেনে নেবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা করছেন সেটা কিন্তু ঠিক নয়। আপনারা যে বাহিনী তৈরি করছেন এবং যে বাহিনীর প্রশিক্ষণ দিচ্ছেন, এই সমস্ত বাহিনী আমাদের শুধু পশ্চিমবাংলায় যে সিভিক পুলিশ আছে তাও অনেক শক্তিশালী। কারণ এই সমস্ত লম্ফজম্প করে কোনো দিন কোনো একটা ভালো জায়গায় যাওয়া যায় না, আর কোনো ভালো পরিচয় পাওয়া যায় না। এই সমস্ত স্যাবলান্তি কর্মকাণ্ড থেকে আপনারা যদি দূরে থাকেন, তা বিশ্ব দরবারে হয়তোবা আপনাদের একটা সুনাম আসতে পারে। এখন বর্তমানে ভারত বিরোধিতা যে কর্মকাণ্ডগুলো করছেন আর যেটা করছেন, সেটা কোনো সভ্য সমাজে মেনে নিতে পারে না। বর্তমান ভারতবাসীও মেনে নেয় না এই সমস্ত অসভ্য কাজবাজ। এই যে অসভ্যতা কেন করছেন ভারতের প্রতি, জবাব তো ভারতবাসী হয়ে আমি চাইতেই পারি। এই লম্ফজম্প বন্ধ করুন। কারণ আপনারা যেটা করছেন, এটা আপনাদের ভবিষ্যৎ কতটা আলোকিত হবে সেটা আগামী দিনে দেখা যাবে। কিন্তু ভারতকে কোনো বদনাম করে হয়তোবা আপনারা ক্ষমা নাও পেতে পারেন। চলেন দেখা যাক ভিডিওটা। কথা না বলে শুরু করি ভিডিও। নজর রাখবো, কারণ ফের বাংলাদেশের যুদ্ধ জিগের। ঢাকায় সরকারি উদ্যোগে তরুণদের দেওয়া হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ। যুদ্ধের প্রস্তুতির হুঁশিয়ারি সেদেশের সেনাপ্রধানের। আরেকদিকে 168 জন বিদ্রোহী বিডিআর জওয়ান জেল থেকে মুক্তি পেয়েছেন। তরুণদের হাতে অস্ত্র, তাদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন জওয়ানরা। এ ছবি বাংলাদেশের রাজধানী ঢাকার। তরুণদের যুদ্ধের জন্য তৈরি করছে ইউনূস সরকার। এভাবেই যুদ্ধ জিগির তুলছে বাংলাদেশ। গণপ্রতিরক্ষা বলতে কিন্তু সীমান্ত প্রতিরক্ষা বোঝায় না। নাগরিকদের প্রতিরক্ষা, নাগরিকদের এগিয়ে নিয়ে যাওয়া, তাদের সমস্ত কার্যক্রমগুলিকে সংগঠিত করা এবং বাংলাদেশকে গড়ে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে ডিসিপ্লিন শিখবেন না, আপনাদের কাজগুলি হবে বিভিন্ন প্রায়োগিক দিক থেকে, ক্যাপাসিটি বিল্ড আপের দিক থেকে, এবং সর্বোপরি বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায় সেদিক থেকেও। একদম প্রাথমিক স্টেজে মৌলিক যে প্রতিরক্ষা, সেটা শেখার জন্য এসেছি, যাতে আমাদের ভবিষ্যতে দেশে যদি কোনো সংকট আসে, বহিরা কোনো দেশ যদি দেশে আক্রমণ করে, সেই ক্ষেত্রে যেন আমরা দেশের পাশে দাঁড়াতে পারি, দেশকে যেন রক্ষা করতে পারি, সেজন্য আমরা ট্রেনিংটা শিখছি। বাংলাদেশের তরুণদের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশিক্ষণ, আর সে দেশের সেনাপ্রধানের গলায় যুদ্ধের হুঁশিয়ারি। আমি কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব।
যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। সম্প্রতি বাংলাদেশের 6 সেনাকর্তা গোপনে পাকিস্তানে যান। তারপর পাকিস্তানের এক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। জানা গেছে এই দলে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকও আছেন। বৃহস্পতিবার 168 জন বিডিআর জওয়ানকে জেল থেকে মুক্তি দেয় ইউনূস সরকার। 2009 থেকে তারা বন্দী ছিলেন। সে বছর ফেব্রুয়ারিতে বিদ্রোহ করেন একদল বিডিআর জওয়ান। তৎকালীন মেজর জেনারেল সহ 57 জনকে হত্যা করা হয়। মোট 74 জনের দেহ উদ্ধার হয়। গত রবিবার সেই ঘটনায় অভিযুক্ত 168 জওয়ানের জামিন মেলে। সরকার দেবে, কারণ মানিকে মানিক চেনে, শুয়োরের চেনে কচু। একটা শুয়োর হয়ে কচুই চিনবে, কারণ কি ভারতের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করছে। ভাবতেও কষ্ট হয় উনি যে কথাগুলো বলছেন এবং এই যুদ্ধ ঘোষণা করার কথা বলছেন, এটা কতটুকু মান্যতা দেবে সমাজে জানি না, কিন্তু নিজে ওই বাংলাদেশে আসতে পারবে না, সেটাই সঠিক, সেটা ভুল না। কারণ আমরা জানি যে বাংলাদেশকে যে বিপদের মুখে ঠেলে দিয়ে ওই ইউনূস সরকার নিজেকে বাঁচার জন্য বিদেশে পাড়ি দিয়েছে। বিদেশ থেকে কোনোদিন বাংলাদেশে ঢুকতে পারবে না, কারণ বাংলাদেশে ঢুকলে তার ফাঁসি অনিবার্য। আপনারা শুনে রাখুন, 1971 সালে এবং 70 সালে যারা রাজাকার বংশধর বাইরে বিদেশে গিয়েও পালিয়ে থাকতে পারেনি, হাসিনা তাদের ধরে এনে ফাঁসি দিয়েছে ইউনূস সরকার। হয়তোবা ফাঁসির দিন ঘুরছে যে আমার কবে ফাঁসি হবে। অবশ্যই হবে। পৃথিবীর লোকে দেখবে যে আপনি যে কর্মকাণ্ডগুলো করেছেন তার কোনো নিন্দা জানানোর ভাষা নেই। আগামীতে সাবধান হয়ে যান। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে একটুখানি আশীর্বাদ করে যাবেন। আপনাদের কাছে আমি যেন কোনো একটা স্থানে এবং পদতলেও যদি আমি আশ্রয় পাই, তার মতন ধন্য আমার মতন কেউ নেই। নমস্কার। Madam, when sorry.